ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতন আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিও আমি করতে যাচ্ছি এটা হচ্ছে ইনভয়েস। এটা আপনারা কীভাবে করবেন আজকে সেই সম্পর্কে আমি একটা টিউটোরিয়াল করতে যাচ্ছি। তো চলুন কথা না বলে আমরা মূল পয়েন্টে চলে যাই। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ করলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এটা আপনাদের অবশ্যই প্রত্যেকের যারা এইচআর ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং প্রত্যেকের এটা করতে হবে। অফিসে যারা কাজ করতে চাচ্ছেন বা করেন তাদের জন্য ইনভয়েস এটা খুব একটি ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা কাস্ট। তো এটা অবশ্যই মাস্ট বি, এটা আমাদেরকে তৈরি করতে হয়। তো চলুন আমরা এটা কীভাবে তৈরি করতে হয় বা কীভাবে এই ফরম্যাটটা তৈরি করা হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো বরাবর মতন আপনাদেরকে সর্বপ্রথম একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। এই যে মাইক্রোসফট এক্সেল নামের এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি এটা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা প্লাস আপনাদের এই যে প্লাস আইকনটা রয়েছে সেখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে এরকম কতগুলো শীট চলে আসবে। আপনি সেখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাবেন, টোটাল লিস্ট সহ ফ্যামিলি বাজেট সহ এখানে সব ধরনের নিয়ে আছে। আপনারা দেখতে পারেন কোন জায়গায় এখানে ইনভয়েস লেখা আছে। এই যে এখানে ইনভয়েস লেখা আছে, দেখেন এই যে ইনভয়েস। ওকে, তো আপনারা এখান থেকে শিটটাতে টাচ করবেন। টাচ করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে, যে এখানে লেখা আছে ইনভয়েস 100 নেম। এখানে নেম দিবেন, অর্থাৎ যার কাছে পাঠাচ্ছেন বা যার নাম্বারটা দিবেন বা অ্যাড্রেসটা দিবেন। ওকে, এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সব কিছু লেখাই আছে কীভাবে দিবেন না দিবেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে হচ্ছে বিল নম্বর, এখানে কত নম্বর বিল এবং নেম, কোম্পানির নেম, অ্যাড্রেস, সিটি এবং ফোন নাম্বার, ওগুলো সবগুলো এখানে রয়েছে। আপনারা এখান থেকে সিলেক্ট করে ওকে করে দিবেন। তারপর এখানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে প্রোডাক্ট ডিসক্রিপশন, অর্থাৎ যে পণ্যটি আপনি বিক্রি করতেছেন এই পণ্যটি কী কেমন তার ডিটেলস আপনারা এখানে লিখে দিবেন। এখানে লিখে দেওয়ার পর আপনারা এখানে লেখা হচ্ছে ডিসক্রিপশনে আপনারা এখানে লেখা আছে এখানে অ্যামাউন্ট, এটা কি কয়টা নিচ্ছে সে, আপনি সেই অ্যামাউন্টগুলো এখানে লিখে দিবেন। ঠিক আছে, মানে অ্যামাউন্ট টাকাগুলো লিখে দিবে আর কি। এখানে যে এই দেখুন, এখানে যেমন আমি ডিসক্রিপশন আপনি লিখতে পারেন, আপনি এখানে আপনার মতন করে লিখতে পারেন। ডিসক্রিপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা। ধরুন আমি এখানে কার লিখলাম। হ্যাঁ, এখানে কার লিখলে এখন দেখুন এখানে অ্যামাউন্ট লিখলাম। ধরুন এখানে একটা কারের অ্যামাউন্ট কত, ধরুন আমি একটা কার কিনলাম ধরুন 20 লাখ টাকা দিয়ে। ওকে ওকে, তখন আমি 20 লাখ টাকা দিয়ে মনে করেন এটা। ওকে, 20 লক্ষ টাকা এখানে আমার অ্যামাউন্টটা লিখলাম। এবার আমি একটা কার্ড লেখার পরে 20 লক্ষ টাকা এখানে আপনি প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে দেবেন, অর্থাৎ যে প্রোডাক্টটা দিচ্ছেন। হ্যাঁ, এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন বা আমার ওই যে কারের নিউ প্রোডাক্টের বিবরণটা এখানে লিখে দিবেন। তারপর আপনার কারের পর যদি আমাদের বি গ্রেড কার দেখেন, এখানে আবার ডিসক্রিপশনে লিখে দিতে পারেন আপনি কী দিচ্ছেন। ওকে, এখানে ধরুন আমি ডিসক্রিপশন CAR কার্স বি, অর্থাৎ বি গ্রেডের নিলাম। ঠিক আছে, বি গ্রেডের 10 লাখ টাকা বা 15 লাখ টাকাও লেখা যায়, আমি জাস্ট বোঝার জন্য লিখতেছি। ওকে, আচ্ছা গেল, তাহলে আমার অ্যামাউন্টও গেল। এখন আরও আছে এখানে, এখন আমি সি গ্রেডের নিব। দেখেন CAR কার, অর্থাৎ সি গ্রেড। ওকে, সি গ্রেডের নিলাম। সি গ্রেডের নিলাম 10 লাখ টাকা। ওকে, 10 লক্ষ টাকা আমি এখানে লিখে দিলাম, টাইপ করে দিলাম। ওকে, ট্যাপ দিলাম। এবার দেখেন ডি গ্রেড লাগবে না, বলতে সি গ্রেড থেকে আমি আরেকটা নিলাম। ওকে, CAR কার লিখে আবার সি গ্রেড বা বি গ্রেড যা এলা হোক না কেন, আপনি অ্যামাউন্টটা এখানে লিখলেন। ধরুন 12 লাখ টাকা ধরেন এটা। ওকে ওকে, তাহলে এখন কী হলো, এই যে আমি এখানে যে টাকাগুলো দেওয়ার পর আমার টোটাল সাব টোটালে চলে আসছে। দেখছেন, এখানে আমার সাব টোটালে সব কিছু এখানে শো করতেছে কত টাকা চলে আসলো। এগুলোর অ্যামাউন্টগুলো 20 লক্ষ, এদিকে আসছে 21। দেখেন এখানে এই যে এখানে রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টোটালটা আমার সাব টোটালে এটা কাউন্ট করে নিয়ে আসছে কত টাকা। তাহলে আমার কত টোটাল আসলো, এখানে আমার সাব টোটালে দেখাচ্ছে আপনার 57 লাখ টাকা। ওকে,
এখন কথা হচ্ছে সাধারণ টাকা এখানে আপনার এই যে টোটালও লেখা আছে, সাব টোটাল লেখা আছে। এখানে বলা হচ্ছে যে এতগুলো আপনার গাড়ি বা ইয়া কিনলে এখানে বলা হচ্ছে ট্যাক্স রেট। এখানে ট্যাক্স, এখানের উপর একটা ট্যাক্স আছে। যদি ট্যাক্স কোম্পানি দিয়ে দেয় তাহলে আপনি এখানে ফর্মেটে করা আছে আপনি কত পার্সেন্ট, ধরুন আপনার 2% দিতে হবে, 5% বা 2% দিলাম, 2% এখানে করা আছে, পার্সেন্ট ধর ওকে দেবেন, তাহলে এখানে টাকা চলে আসছে। এই টাকাটা আবার কোথায় সাথে কী হবে, এগুলো তো সাব টোটাল, এগুলো হচ্ছে টোটাল। এখানে টোটালের মধ্যে আরও বেড়ে গেলো, মানে কোম্পানিকে আমাকে পেড করতে হবে নিচেরটা, ঠিক আছে। এখন আদার্স গাড়ি ভাড়া এই সে অনেক কিছু থাকতে পারে, সেজন্য আদার্সের জন্য আপনি ডাইরেক্ট এখানে আপনার টাকাটা জিরো আছে, এখানে আপনি শুনুন যত টাকা খরচ হয় বা আপনার গাড়ি ভাড়া থাকতে পারে, হ্যাঁ অনেক কিছুর ব্যবসা করে, সেজন্য এখানে আদার্স আপনি যত টাকা, যেমন আদার্স আমার 50,000 টাকা খরচ হলো, ঠিক আছে, তাহলে আমি 50,000 টাকা লিখে দিলাম, ওকে। তাহলে দেখেন সাব টোটাল হয়ে গেছে কত, 58,64,000 টাকা টোটালটা চলে আসছে। তাহলে দেখেন অ্যামাউন্টটা চলে আসছে, কত সুন্দর ইনবক্স। এটা আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই, ওকে। দেখেন সব কিছু একেবারে এটা প্রফেশনালভাবে খুব সুন্দরভাবে এটা মডিফাই করা আছে। জাস্ট আপনারা এখানে করবেন, যে এখানে লেখাই আছে দেখেন, মেক অল দ্য চেক দ্য ফ্লেবল টু ইউর কোম্পানি নেমস, নিচের মধ্যে আপনাকে লিখতে হবে নিচের নেম। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, এগুলো আপনার এখানে থেকে কী করতে হবে, কাউন্ট করে নিতে হবে। তো আপনি দেখেন, তো দিস ইনভয়েস দ্য কন্ট্যাক্ট, এটা একটা কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নেম এবং কন্ট্যাক্ট ফোন নাম্বার ওর ইমেল নাম্বারটা দিয়ে দিবেন। জাস্ট এখানে ট্যাপ ধরবেন, এখানে আপনি জাস্ট লিখে দিবেন, এখানে আপনি এগুলো লিখে দিবেন। লাস্টে একটা ইয়েতে আছে থ্যাঙ্কস, আপনার লেখা আছে থ্যাঙ্কস ইউ ফর ইউর বিজনেস, মানে ওর সাথে বিজনেস করার জন্য এখানে ধন্যবাদ জানাইছে, ঠিক আছে। তো এটা খুব সুন্দর একটা ইয়া, আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট নাম দেবেন, যে নেমস না আছে এখানে ABC কোম্পানি দিতে পারেন আপনি, ধরেন আমি একটা দিয়ে ABC সি গ্রুপ জি আর ইউপি গ্রুপ, ওকে। এভাবে করে যে ফর্মেটটা করে নেবেন, এভাবে আপনার করে মাইক্রোসফট এক্সেলে আপনি এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনাদের এই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, পরবর্তী ভিডিও যাতে আপনি সবার আগে পেয়ে যান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।